সীতাকুণ্ড যে শব্দটি কানে আসলে চোখের সামনে ভেসে আসে পাহাড়, ঝর্ণা, সমুদ্রের কথা। যেখানে পাহাড়ের মায়া আর প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভরিয়ে দিবে। আজকের ভিডিওতে আমরা এই পাহাড়ের মায়া ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড়, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিং এর জন্য অন্যতম জনপ্রিয় একটি রুট। আর এই পাহাড়ের উচ্চতা আনুমানিক 1020 ফুট। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন পাহাড়ের নির্জনতা, ঠান্ডা বাতাস, উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালা। এক কথায় বলা যায় প্রশান্তিতে জুড়িয়ে যাবে আপনার চোখ। তো চলেন না করে দেরি, আজকের ভিডিও প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন আছি বর্তমানে আমি হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের নিচে। আর এখান থেকে শুরু হচ্ছে আমার যাত্রাটা। আপনারা হয়তো ইন্ট্রো দেখে অথবা গা থেকে বুঝে গেছেন কোথায় আসছি। তো এখান থেকে প্রথম আমরা গান নিয়েছি, লাঠি নিয়েছি, একটা 30 টাকা করে নিছে। আবার যদি আপনি ফেরত, এটা বাস বললো আর কি, তো বাসগুলো যদি আপনার ফেরত দিয়ে দেন আবার পেয়ে যাবে কত, 20 টাকা, যাই হোক 10 টাকা, কিন্তু আমরা ফেরত দেবো না, আমরা নিয়ে যাবো। আচ্ছা, এখানে এসে ভিউটা দেখতেছেন, আশা করি আপনারা ভিউ দেখে মন জোড়াই গেছে। চলেন উপরে উঠে যাক। ওঠার সময় যে মেইন জায়গাটা ওখানে চলে আসছি। এখানে আপনারা দুইটা রুট দেখবেন, একটা হচ্ছে সিঁড়ি দিয়ে রুট দেখবেন, আর একটা হচ্ছে খালি রুট দিয়ে। এটা হচ্ছে নামার জন্য, এটা দিয়ে বুলে উঠবেন না, আপনারা যাবেন এটা দিয়ে। তো আমরা এখন উঠবো। আর আমার লাঠি কার কাছে? আমার লাঠি কার কাছে? তো চলেন গাইস উঠা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমাদের নিয়ে এসেছিলাম নতুন একটা ভিডিও। প্রায় অর্ধেক কিছুটা উঠছি, উঠার পরে ভিউটা দেখা যাচ্ছে প্রায় সেরা করে। দেখছেন, সেরা একটা ভিউ দেখা যাচ্ছে। আরো উঠি, চলেন ফুল উপরে উঠে ছাড়বো আজকে। মাত্র কিছুটা উঠছি, মাত্র মনে হয় 10% উঠিনি। এখন কিছু পোলাপাইনের অবস্থা খারাপ, শরীর বাড়াইলে যাওয়া হয় আর কি। পাকা রোড শেষ, এখান থেকে শুরু হয়েছে যুদ্ধের রোড, কাঁচা রোড। এখানে চলবে এখন যুদ্ধ পোলাপাইন নিয়ে। মাত্র 10% ওঠেন নাই তোমরা এই অবস্থা কেমনে হবে ভাই? আমি ভাই আজকে ফুল গ্যাং নিয়ে আসছি, ছোট বড় সবাইকে নিয়ে আসছি আজকে। চিল হবে, মজা হবে, উঠতে থাকুন সবাই আমাদের সাথে, আমরা উঠি। এখানে এসে আপনারা কনফিউজ হয়ে যাবেন না, এই রুট ধরে উপরে উঠে যাবেন। আর এখানে একটা ছোটখাটো কৃত্রিম ঝর্ণা দেখা যাচ্ছে, কৃত্রিম নাকি পাহাড়ের জানি না, বাট এখানে ঝর্ণা একটা দেখা যাচ্ছে। আর এখানে ভিউটা জোস। সকাল সকাল আসছি, মাত্র 7:40 হয়েছে, এখন টাইম 7:40। এদিকে আমার পাওয়ার দেখবেন, সবাইকে টেনে তুলবো। এ আসো আসো আসো। হচ্ছে মেইন কালপিট। এত যে মোটা সবাইকে টেনে, সবার থেকে ওকে টেনে তুলতে হচ্ছে। আর এখানে আমার হচ্ছে সবার প্রথমে ছিলাম, এখন সবার লাস্টে চলে আসছি, ছেলেগুলোকে তুলতে হচ্ছে না, সেজন্য। গাইস, আমরা বানর দেখছি, কিন্তু আমার সাথে আরো অনেক বেশি আছে বান্দর। যাই হোক, চলো উঠতে থাকি, মজা হবে। হ্যাঁ, আজকেই তো হবে। গিরিকাট গুলো দেখেন, এখানে সিঁড়ি ধরে গেছে। আর এখানে গিরিকাটটা দেখেন, এদিক দিয়ে পানি পড়ে উপর থেকে। চলেন উপরে যাওয়া যাক। সিঁড়িগুলো খাড়া কে করছে আমরা তো জানি না, সিঁড়িগুলা কে করছে এই সিঁড়িগুলো কমেন্ট করে জানাবেন তার নামটা। আমরা প্রায়
প্রায় অর্ধেক উঠছি, অর্ধেক আরো কম উঠছি মনে হয়। এটা উঠার পর এখানে ভিউটা দেখেন জাস্ট ওয়াও। আর ভিউটা দেখার পর পুরা ফিলিংস যেটুকু করছি কষ্ট সব দূর হয়ে গেছে। আমার একটা ফিলিং আছে কি জানো, আমার গার্লফ্রেন্ডকে আই লাভ ইউ। সবাই একসাথে সাদিয়া সাদিয়া আই লাভ ইউ, ওই সাদিয়া মার আই লাভ ইউ, সাদিয়া নাদিয়া সুমাইয়া যে যেরকম মেয়ে আছে সবাইকে বলতেছি আই লাভ ইউ। আমার শাশুড়িরা আই লাভ ইউ। গাইস ফিলিংস এখানে বাতাসটা খেয়াল, আমার মোবাইল বাতাস হয় 60-70% উঠছি। আর এখানে ভিউটা, আমার পিছনের ভিউটা সেরা, আসলে একটা ভিউ। চল এবার এখানে আমরা বিদেশিনী দেখতে পাইছি, ওটার পিছে পিছে যাবো আমরা এখন। নমস্তে গাইস, ব্যাকগ্রাউন্ডে বিদেশিনী দেখছেন, মনে হয় উনি তীর্থতে আসছে। এটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের একটা পবিত্র স্থান, যার কারণে অনেক বাইরের দেশ থেকে মনে হয় আসে এখানে মানুষ তীর্থতে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যেটা মেন উপর, ওইটা তারা হয়তো দেখছেন, খেয়াল করছেন। ওই যে আর বেশি না, 20 মিনিট লাগবে জিজ্ঞেস করছি ভাই একটা থেকে, তার মানে আর 20 মিনিটে কয় % ধরবো, 10% আছে আরো। তো উঠবো, উঠে আপনাদের ভিউটা দেখাবো। তো চলেন উপরে উঠে যাক। রাইট নাও কই দেখেন, আর উপরে মন্দির, কিন্তু এখানে একটা ভিউ পয়েন্ট দেখছি আমি, এটা দেখার জন্য চলে আসছি। আমার সাথে আছে আমার ভাই রাকিব। রাকিব কেমন লাগতেছে? একদম খারাপ লাগতেছে, বেশি অতিরিক্ত। তারপর কিন্তু বাতাসটা পাওয়ার পর বাতাসটা ভালো, অনেক সুন্দর বাতাস। নিচে মনে হয় বাতাস নাই, কিন্তু আমরা বাতাস, এখানে প্রচুর বাতাস। আর ভিউটা দেখেন জাস্ট, ও মাই গড। এটা কি সোয়েক? রাকিব সোয়েক দেখাচ্ছে। যাই হোক, সবাই ঘুরবেন, পকেটে এখন টাকা নাই, টাকা না থাকা অবস্থায় ঘুরবেন, টাকা আসলে ঘোরার সময় পাবেন না। এটা কি সত্যি? তো আসবে যাবে, চিল করতে হবে, চিল তো করতেই হবে। তো দেখেন গাইস ভিউটা, আর আমাদের গ্যাং এখনো আসে নাই। তো আমরা আরো উপরে যাবো, উপরে গিয়ে আরো সারা করে ভিউটা দেখাবো। তো চলেন উপরে যাবেন। এখানে কোথায় দিয়ে আসছি দেখেন আমরা, আপনারা জাস্ট ভিউটা দেখানোর জন্য কত রিস্ক নিচ্ছি, কত রিস্ক নিচ্ছি। Sorry for that. My English is very bad. That's why I don't speak English. Only talking Bangla. চলে আসছি। অনেকক্ষণ ওঠার পর কিছু মানুষ দেখছি। আপনারা কখন আসছেন? সকাল কাটে আসছেন? আমরা আসছি এই ভোর আসছেন? ভোর আসছি। ও, আমরা আসছি 7টা দিকে উঠতেছি। ও আচ্ছা, এখন আরো কত উপর আছে? এই যে এটাই শেষ। শেষ? হ্যাঁ। ভাই আপনার গন্তব্যে পৌঁছে গেছেন? গন্তব্যে পৌঁছে গেছি গাইস, ফাইনালি চলে আসলাম। আর এখানে মানুষ দেখা যাচ্ছে, অনেকক্ষণ পর মানুষ দেখছি। না ভাই, বাট আলহামদুলিল্লাহ অভ্যাস আছে পাহাড় উপরে ওঠার। উই আর ও ভাই ভিউ, এটাই মেবি ওদের টেম্পল বা মন্দির ওইটা। আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে চারিদিকে। ও, হয়তো আপনারা ক্যামেরাই দেখতে পারতেছেন না, কারণ ক্যামেরার দ্বারা সম্ভব না, আমরা চোখে যা দেখি তা ক্যামেরা দেখানো সম্ভব না। তো আপনারা সবাই আসবেন এখানে, এসে জায়গাটা উপভোগ করবেন আশা করি। গাইস, আপনাদের ভিউটা দেখার জন্য আমি কোথায় উপরে উঠে গেছি দেখেন, আর দেখেন জাস্ট ভিউটা দেখেন। কেন আমি একা হৃদয়ে
আমরা এখন দুইটা পাহাড়ের মাঝখানে গিরিকাতে চলেন। তো আমরা নেমে যাচ্ছি জগন্নাথ পাহাড় থেকে। আমাদের পরবর্তী স্থান হবে কৈলাসহর ঝর্ণা। তো সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পর্বের ভিডিও এতটুকু পর্যন্ত শেষ। পরবর্তী দেখা হচ্ছে আপনাদের সাথে কৈলাসহর ঝর্ণা থেকে। তার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।